বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনের আগে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসনে প্রার্থী নেই দলটির। আপিল বিভাগের রায়েও বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী ফিরে পাননি মনোনয়ন। দেবিদ্বার আসছি আমার জনগণের সাথে দেখা করার জন্য, শুধু এটুকু বলার জন্য যে আমাকে যেভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে এটা অত্যন্ত গর্হিত কাজ করেছে। আমার চাইতে অনেক বেশি ঋণ খেলাপি যারা ছিল তাদেরকে সবাই নমিনেশন দিয়ে দিছে, ইলেকশন কমিশন, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন। কেন আমাকে বাদ দিল এটার রহস্যটা আমাদের বোধগম্য নাই। তবে আমি যে ঋণ খেলাপি না এর প্রমাণ আমরা বহুবার দিছি। আমার ঋণ খেলাপি হলো 1/11 সময় যে ছিল আমি টাকা দিছি, আমার বাড়ি বিক্রি করে টাকা দিছি, আমার জমি বিক্রি, ফ্যাক্টরি বিক্রি করে টাকা দিছি, টাকা দিয়ে আমি সমস্ত ঋণ পরিশোধ করছি এবং সর্বশেষ আমি ঋণ রিশিডিউল করছি পর্যন্ত। রিশিডিউল করার পরেও আমাকে অ্যাপিলেট ডিভিশন আমার নমিনেশন অবৈধ ঘোষণা করছে। এটার মধ্যে একটা চক্রান্ত তো আছেই ডেফিনেটলি। চক্রান্ত না থাকলে কি হয়? কুমিল্লা দেবিদায় মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়ন বাতিল করে দেওয়ায় অনেকটাই ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছিল হাসনাত আবদুল্লাহ, কিন্তু তার হলো কোথায়? চলুন বিস্তারিত জেনে আসি। অবস্থায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লার জন্য মাঠ ফাঁকা হয়ে পড়লেও ভোট ঘনিয়ে আসায় দেখা দিয়েছে নতুন সমীকরণ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রার্থী না থাকলেও রাজনীতি থেমে নেই। জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিএনপি। মনোনয়ন বাতিল হওয়া মঞ্জুরুল হাসান মুন্সী নিজেও বৈঠক করে নেতাকর্মীদের ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যেহেতু আমাদের ধানের শীষ মার্কা এই দেবিদ্বারে থাকছে না, ওনারা আমাদের অনুরোধ করেছে যাতে আমরা জসিম ট্রাক মার্কার পক্ষে সমর্থন দেই এবং কাজ করি। এটাই প্রিয় দেবিদ্বারবাসীর কাছে আমাদের নির্দেশ দলের থেকে এসেছে। দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করেন। তারেক রহমান সাহেবের শেষ কথাই হলো ঐক্য ঐক্য ঐক্য। সুতরাং এই ঐক্য বজায় রাখার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার পর জোরে সোরে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। চলছে ঘরোয়া বৈঠক, গণসংযোগ আর ভোটের হিসাব নিকাশ। এতে করে দেবিদ্বারের নির্বাচনী লড়াই ক্রমে জমে উঠতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, বিএনপি যদি মনে প্রাণে মাঠে থাকে তাহলে এই আসনে লড়াই সহজ হবে না। আর এই সমর্থন শেষ পর্যন্ত বহাল থাকলে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর জয় কঠিন হয়ে পড়তে পারে। বিএনপি যখন তার প্রতীককে সমর্থন দিচ্ছে তাহলে হাসনাত আবদুল্লাহর জয় নিশ্চিতের যেই সহজ ধাপটা ছিল এটি সহজ হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগ থেকেই কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার মধ্যে চলছিল কথার লড়াই। এর মধ্যে ঋণ খেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। সবশেষ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। রোববার তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর মধ্য দিয়েই বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি চূড়ান্ত হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নির্বাচনে লড়ছেন। স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে খুব সহজেই জয় পেতে পারেন হাসনাত আবদুল্লাহ। মুন্সির ঋণ খেলাপির কারণে উনি বাদ যাওয়ার কারণে এখন একচেটিয়া ভাবে হাসনাত আবদুল্লাহর দিকে ভোট মানুষের ঝুঁকবে, কারণ আর দ্বিতীয় কোনো হেভিওয়েট কোনো প্রার্থী নাই। যে প্রার্থীগুলো আছে এগুলো নামকাও আসছে, এরা মানে নির্বাচনে এখানে অন্যান্য প্রার্থী যারা আছে তারা তো হাসনাতের সাথে আসবে না, কারণ হাসনাতের যে জামাতের একটা ভালো রিজার্ভ ভোট আছে, এই হিসাবে হাসনাত সে ভালো ভাবে ইয়া করবে। আর বিএনপির প্রার্থী থাকলে তো ছিল না, নেই, সম্ভব ছিল না। যেহেতু বিএনপির প্রার্থী নাই, এখন হাসনাত এক চিঠি আগে যাবে। সবশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রায় প্রকাশের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে হাসনাতের কর্মী সমর্থকরা। এদিকে কুমিল্লা 4 আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, আহসান মুন্সীর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে সেহেতু জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণ অধিকারের জসিমউদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে ভোটাররা বলছেন, ধানের শীষ না থাকায় বদলে যেতে পারে নির্বাচনের হিসেব নিকেশ।
গণতন্ত্র চলাকালীন এরকম নির্বাচনের পরিবেশ আমার বয়সে আমি দেখিনি। একমাত্র এটা বিএনপির গাঁঠি বললেই চলে, এতে কোনো সন্দেহ নেই। আহসান মুন্সি নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাক প্রতীকের জসিমউদ্দিন ছাড়াও রয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাতপাখা প্রতীকে। স্থানীয় প্রবীণ রাজনীতিবিদরা বলছেন, মুন্সি না থাকায় হাসনাতের নির্বাচনে জয়ী হওয়ার পথটা সহজ হয়েছে। যতটা মনে করছি সহজ, ততটা কিন্তু সহজ নয়। আপনারা কি মনে করছেন, হাসনাত আবদুল্লাহ কি সব বাধা অতিক্রম হয়ে কুমিল্লা দেবিদায় এমপি হতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।